নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা আমি খাস্তা মিষ্টির আইটেম করে তোমাদের সঙ্গে শেয়ার করব। নারকেলগুলো কোড়া হয়ে গেছে। এবারে পুর করার জন্য নারকেলটা নিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে চিনিটা পুরো নারকেলের মধ্যে মিশে যায়। আর একটু চিনি দিয়ে দেবো, চিনিটা কম হয়েছে। দিয়ে পুরোটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে চিনি মাখানো নারকেলটা দিয়ে দেবো পুর করার জন্য। নারকেলের থালাটায় সামান্য জল দিয়ে এই জলটা নারকেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নারকেলটা ভালোভাবে পাক দিয়ে দিতে হবে। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিই, এই যে জলটা দিলাম, এই জলটা দেওয়ার পর কি হবে, নারকেলটা অনেক সময় পাক দিলে লালচে কালার হয়ে যায়, তাহলে এটা লালচে কালার হবে না, এটা সাদাই থাকবে। আর চিনিগুলো ভালোভাবে গলে গিয়ে নারকেলটা ভালোভাবে পাক দেওয়া হয়ে যাবে। এবারে আমার রেডি হয়ে গেছে। এই যে একসঙ্গে মাখা মাখা হয়ে গেলে বোঝা যাবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে ময়দা নিয়ে নিয়েছি, ময়ানের জন্য নুন আর সাদা তেল একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। এবারে ময়ানটা দিয়ে ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ডো করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, তারপরে হাতে একটু তেল নিয়ে আবার ময়দাটাকে একটুখানি ঠেসে নিচ্ছি। এবারে ময়দাটাকে ছোট ছোট লুচির মতন লেচি বানিয়ে নেব। আমরা যেরকম লুচি করি ওরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। এরকম করে পুরো ময়দাটাকে সবকটা লেচি করে নেব। এই দেখো, সমস্ত ময়দা দিয়ে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। এবারে বেলুন চাকিটা নিয়ে আসা যাক। এবারে এক এক করে লেচি গুলো নেবো, নিয়ে লুচির মতন বেলতে হবে।
ভাবে লুচির মতন বেলে নেবো, নিয়ে হাতে তুলে নিয়ে নারকেলের যে পুরটা করে রেখেছি সেই পুরটাকে এর মধ্যে ভরবো। এরকম করে বাটির মতন করে পুরটাকে ভরে এটাকে এরকম করে মুড়ে দেবো। দুটো সাইডকে এরকম করে মুড়ে এরকম ভাবে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বেলুনের মতন করে দেবো। এরকম করে তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। এই বেলা হয়ে গেল, এবারে এটাকে হাতের মধ্যে এরকম নিয়ে নেব। এরকম ভাবে নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে চেপে নিয়ে দুটো সাইড এরকম করে বন্ধ করে দেব। এইগুলোকে এরকম উল্টো সাইড দিয়ে এরকম ভাবে মুড়ে দেবো। এরকম ভাবে সব কটাকে করে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি সব তুলে নেব, দিয়ে বাদ বাকিগুলো আবার ভেজে নেব। এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা খেতেও ভালো লাগে, ভাজা খেলে বেশ স্ন্যাক্স এর মতো মচমচ করে, কিন্তু যেহেতু আমি মিষ্টির আইটেম করছি এই জন্য এটা আর একটু বাকি আছে। সব আমার প্যারাকি গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই একটু জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে জলটা আমার যে একটুখানি গরম হয়ে যাবে, জলের মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমার যতগুলো প্যারাকি হবে তার পরিমাণ মতন চিনি নিয়ে আমি এখানে একটা রস বানিয়ে নেব।
প্যারাকিগুলো আমি আগেই বলেছি এটা ভাজাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি রসে দিয়ে তৈরি করব। জলের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, দিয়ে রসটা তৈরি করে নেবো। চিনিটা পুরো জলের মধ্যে গলে গিয়ে এরকম ফেনা বেরোতে শুরু করে দিয়েছে, তার মানে রসটা হয়ে গেছে। কিন্তু এটাকে একটু রসটা একটু মোটা করতে হবে, তার জন্য একটু হাতে করে দেখে নেবো। আর একটু এটাকে চাপ করতে হবে, গাঢ় করতে হবে, তবে রসটা চিটচিটে হবে। দেখো প্যারাকি গুলোকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে রসটাকে ঢেলে দিয়েছি, দিয়ে সব প্যারাকি গুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি ডুবো রসের মধ্যে দেবো না, অল্প অল্প রসের মধ্যে দেবো, যাতে প্যারাকি গুলোর মধ্যে গা মাখা রস থাকে। এরকম এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এবারে এই দেখো ফাইনালি আমার প্যারাকি তৈরি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।